নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। আচ্ছা খেলতে ইচ্ছে করছে না রে নাট বল্টু, তোরা খেল, আমরা একটু ঘুরে আসি। ঘুরে বেড়িয়ে আর কি হবে, তার চেয়ে চলে এসে একটু শর্ট প্র্যাকটিস হয়ে যাক। না রে, আজ খেলতে মন করছে না বুঝলি, তার থেকে তোরা খেল মন দিয়ে শর্ট প্র্যাকটিস কর, কাল দেখাবো আমাদের ওস্তাদি। সেই ওস্তাদিতে একেবারে ভেসে যাবি। ঠিক আছে, তাহলে কালকে একটা ম্যাচ হবে, আর সেই ম্যাচে যে হারবে তাকে খাওয়াতে হবে। ঠিক আছে, কত খাবি খাওয়াবো, হারলেও খাওয়াবো, জিতলেও খাওয়াবো। শুনলি তো, তাহলে আমাদের এখন বিদায় দে, একটু ঘুরে আসি। চল দাদা। কোথায় যাচ্ছে বলতো সবাই মিলে? আমাদের বলতে পারতো, আমরাও যেতাম। আমাদের কেন বলবে বল, ওরা তো আমাদের বন্ধুই ভাবে না। যাক, চল আমরা শর্ট প্র্যাকটিস করি। ভালো করে সব ছেটিয়ে দি, একটুও ময়লা যেন পড়ে না থাকে। তখন থেকে ঝাড় দিচ্ছি, কোমর তো খুলে যাবে বড়বাবু। ইস, মোমেশ্বরী একটুতেই কাহিল হয়ে যায়। নে কাজ কর, এক্ষুনি হুক্কা হুয়া এসে যাবে। মা পাঠিয়ে দিল তোমার বন্ধু আর হাবিলদার কাকার জন্য। বড়বাবু, আমারও তো খুব খিদে পেয়েছে, সেই সকাল থেকে খাচ্ছি। বাবু, ভালো করে দেখে নাও তো কোথাও ধুলো জমে আছে কিনা, তারপর ওকে গারদে ঠুকিয়ে চা আর জল খাবার এনে দেবে। ठीक है साहब, ठीक है। सब ठीक है साहब। যাও ওকে গারদে ঢুকিয়ে তালা বন্ধ করে হরির দোকান থেকে কচুরি নিয়ে এসো। এই নাও টাকা। ठीक है साहब। কবে যে মুক্তি পাবো? বলি চিমটি, আমার টেবিলটা একটু গুছিয়ে দিবি? দিচ্ছি মামা। আচ্ছা চিমটি, নাট বল্টু কোথায় বলতো? ওরা এখন বোধহয় মাঠে খেলছে। এই দেখো 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 কি সর্বনাশ করলো ছোড়া দুটো, আমার সাদা পাঞ্জাবিতে কাদা লাগিয়ে দিল। এই ছোড়া এদিকে আয়। একে রে, আমাদের সাথে এরকম করে কথা বলছে কেন? এই ছোড়া, তোদের কানে কি আমার কথা ঢোকেনি? হ্যাঁ, আমি তোদের ডাকছি না, এদিকে আয়। আমার সাদা পাঞ্জাবিতে কাদা লাগালি কেন? হ্যাঁ, আমরা ইচ্ছে করে কাদা লাগাইনি, লেগে গেছে আঙ্কেল। চল তোদের বাড়িতে, তোদের মা বাবাকে জানাই তোদের পড়াশোনা নেই। আমরা পড়াশোনা করেই বেরিয়েছি আঙ্কেল। আমাদের বাড়িতে আমাদের নামে বলবেন না আঙ্কেল, আমাদের দুজনের বাড়ির বাবা মা ভীষণ রাগী। আমাদের দুজনের মা খুব মারবে, প্লিজ আঙ্কেল। ঠিক আছে, ছেড়ে দিলাম আজকের মতো। ধন্যবাদ আঙ্কেল। আচ্ছা, একটা ঠিকানা বল দেখি। কি ঠিকানা? দাসপাড়া পুলিশ স্টেশনটা কোথায় আর কত দূর? এইবার বোঝাবো আমাদের ছোঁড়া বলে ডাকার ফল। আঙ্কেল, আপনি তো ভুল পথে চলে এসেছেন। বুঝেছি নাট কি করতে চাইছে। আপনি যে পথ দিয়ে এলেন, ঠিক সেই পথ দিয়ে একটু হেঁটে ডান দিকে একটা রাস্তা পড়বে, সেই রাস্তা ধরে সোজা গেলেই দেখতে পাবেন থানা। খুব সোজা রাস্তা, 5 মিনিট হাঁটতে হবে। আমরা কি আপনার সাথে যাবো আঙ্কেল? কেন? না, রাস্তাটা খুব নির্জন, গাছ ছমছমে। আমার নাম জানিস ছোড়া? আমার নাম হলো হুক্কা হুয়া। আমাকে গা ছমছমে ভয় দেখাস না, বুঝলি? ঠিক আছে। ছোঁড়া দুটো খুব ভয় পেয়ে গেছে, তবে মাঝে মাঝে ভয় পাইয়ে বেশ লাগে। ওরা আবার আমাকে ভয় পাওয়াতে এসেছে। এখন তাড়াতাড়ি গুপির কাছে গিয়ে কিছু জল খাবার খেতে হবে। জল খাবারের কথা মনে আসতেই খিদেটা যেন বেড়ে গেল। থানা যাওয়ার রাস্তাটা ঠিক বলেছি, তাই না? দারুণ বলেছিস, আমাদের ছোঁড়া বলে ডাকা, যেমন কর্ম তেমন ফল। চল আমরা চিমটি বাড়ি যাই, আর যেখানে কেন এলো না সেটা জেনে আসি। শরীর টরীর খারাপ হয়নি তো? চল। আরে আমি তো হেঁটেই চলেছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেল হেঁটে চলেছি। কোথায় থানা? একবার ফোন করে জেনে নি। আমার মনে হচ্ছে ছোড়া দুটো আমার সাথে রসিকতা করেছে। সব বিচ্ছু ছেলে তো। এ বাবা, মোবাইল তো বন্ধ হয়ে গেছে, কাল রাতে চার্জে বসাইনি হয়তো। এবার কি হবে? আরো একটু এগিয়ে গিয়ে দেখবো, দেখি ভাগ্যে কি আছে।
চিমটির বড়বাবুর কাছে। বেশ ভালোই হলো, চল বড়বাবুর কাছে। বড়বাবুর সাথে দেখাও হবে, চিমটির সাথেও দেখা হয়ে যাবে। আচ্ছা, সে হুক্কা হুয়া আঙ্কেল এখন কি করছেন? থানার রাস্তা খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, আমাদের ছোড়া বলে কেন ডাকলেন? তাই তো আমাদের রাগ হলো। আমাদের ছোঁড়া বলে ডাকলেন বলেই তো আমরা ভুল রাস্তা দেখিয়ে দিলাম। তাই আমাদের কোনো দোষ নেই, কি বল বটু? ঠিক বলেছিস, চল এখন মাথা ঠান্ডা করে থানায় যাই। এ কোথায় এলাম রে বাবা? পাকা রাস্তা ছেড়ে এবার কাঁচা রাস্তা। 1 ঘন্টা ধরে হাঁটছি। কোথায় থানা? ওখানে হাঁটলাম, কাউকে দেখতে পেলাম না। ওহ না, ধোঁয়া। মানে এখানে কেউ একজন আছে, যে আছে তাকেই জিজ্ঞাসা করব। দাসপাড়ার থানাটা কোথায়? কেউ আছেন? আমি খুব বিপদে পড়েছি, শুনছেন? এলো লুকিয়ে দেখ পুলিশ কিনা। এখানে পুলিশ আসবে? আরে পুলিশ সব জায়গাতেই আসতে পারে, তুই লুকিয়ে দেখ। কেউ আছেন? আমি অনেক দূর থেকে আসছি। কাকাতুয়া ওস্তাদ, অন্য লোক, এইখানকার নয়। দেখে মনে হচ্ছে গো বেচারা। দূর বাবা, আগুনের ধোঁয়াটা কি এমনি এমনি জ্বলছে? দেখি তো। এটা আবার কি? ওরে বাবা, একদম ডাকাতের মতো দেখতে। ডাকাত নয় তো? পুলিশের চর নয় তো? কে জানে? কে আপনি? আমি হুক্কা হুয়া। এটার নাম? হ্যাঁ, এটা আমার নাম। হুক্কা আমার নাম, আর হুয়া আমার উপাধি। নামটা কে রেখেছিল? আগে আমার বাবা বাদাবনে আমাকে কুড়িয়ে পেয়েছিল। তিনি জঙ্গলে জঙ্গলে ভ্রমণ করে বেড়াতেন তো। আরে বাস, আপনি বাদাবন ফেরত। বসুন 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 মশাই, মাছ ভাজা খাবেন? আপনার নামটা আপনার বাবা মানে মেসোমশাই কি দেখে রাখলেন? আমাকে ঘন ঘাসের ভেতর থেকে যখন কুড়িয়ে নিয়ে কোলে তুললেন, ঠিক তখনই একটা বাঘের ভাগ্নে হুক্কা হুয়া করে ডেকে উঠলো। আর আমিও চিৎকার করে কেঁদে উঠলাম। ব্যাস, হুক্কা হুয়ার ডাকের সাথে আমার কান্না মিলেমিশে এক হয়ে গেল। সাথে সাথে আমার নাম ঠিক হয়ে গেল। তিনি আমার নাম রাখলেন হুক্কা হুয়া। বাবারে, তো প্রাতঃস্মরণীয় ব্যক্তি। তা আপনি বাদাবন ছেড়ে এই কাদাবনে এলেন কেন? আপনি পুলিশের চর? চোর হতে যাব কেন? বন্ধু। আপনি পুলিশের বন্ধু? হ্যাঁ বন্ধু, গুপি আমার বাল্য বন্ধু। মানে আপনি গোপী দারোগার বন্ধু? আরে আপনারা গুপিকে চেনেন? চিনি মানে হাড়ে হাড়ে চিনি। আই সুগারহীন বোন টু বোন। আমাদের হাতে এসে গেছে লটারির টিকিট। এবার আমরা আমাদের মুড়ি লাল ওস্তাদকে উদ্ধার করব। চেলা, গুপি দারোগার বন্ধু। এরা কি পাগল হলো নাকি? এরকম করে নাচছে কেন? ভাই, আপনারা নাচছেন কেন? নাচবো না, নাচবো না। হাতে লটারি টিকিট পেলে নাচ তো এমনি এমনি এসে যায়। লটারির টিকিট? আপনারা লটারির টিকিট পেয়েছেন নাকি? হ্যাঁ, আপনি আমাদের সেই লটারির টিকিট। এখন আপনাকে বন্দি করে। কাকাতুয়া ওস্তাদ, নিজেকে আপগ্রেড করো, আপগ্রেড। বন্দি না বলে বলো কিডন্যাপ। না না, আপনি তো কিড নন, আপনি তো অ্যাডাল্ট। শুনুন মিস্টার হুক্কা হুয়া, আপনাকে আমরা অ্যাডাল্ট ন্যাপ করলাম। হ্যাঁ, নিন বসে বসে পুঁটি মাছ ভাজা খান। হ্যাঁ, ওই বসে বসে মাছ ভাজা খান। আপনি এখন থেকে আমাদের লোক। এবার গুপি দারোগাকে ফোন করতে হবে। গুপি রে, আমি গেলুম। আর বোধহয় তোর সাথে আমার দেখা হলো না রে। ওরে বাবা, 11টা বাজে, এখনো হুক্কার কোনো খবর নেই। না, একটা ফোন তো করতেই হচ্ছে। সর্বনাশ, ওই হুক্কা হুয়া আঙ্কেল বড়বাবুর বন্ধু সেরেছে। বলটু, শুনলি? শুনলাম, এবার উপায়? ভাবতে দে। কি হয়েছে রে নাটবল্টু? তোদের মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? শুকোবে না, চিন্তায় চিন্তায় শুকিয়ে গেছে। নতুন আঙ্কেলের সাথে কথা বলবে বলে ওয়েট করছে। দাঁড়া, ফোন করে দেখি। এই রে, কি ভীষণ ফ্যাসারে পড়ে গেলাম রে বাবা। না হয় ছোঁড়া বলেছিল, তাতে আমাদের রাগ করা মোটেই উচিত হয়নি। এই হাবু, আরে আরে হুক্কার ফোনটা তো লাগছে না। কি বড় বাবু, আপনার বন্ধু এখনো আসেনি? আপনি যে বললেন একসাথে জল খাবার খাবেন, এখন মধ্যাহ্ন ভোজনের সময় হয়ে গেল। তাহলে জল খাবার আর মধ্যাহ্ন ভোজন একসাথে খাবেন নাকি বড় বাবু? হ্যালো, আমি কাকাতুয়া বলছি। এই হাসছিস কেন? বলছিলাম কি, আপনার সাথে আমাদের একটু দেনা পাওনার কথা আছে। দেনা পাওনা তোদের সাথে? এই, তোদের মাথা খারাপ হয়েছে নাকি? মরিলালটাকে ধরেছি, এবার তোদের ধরে গারদে পড়লেই আমার 16 কলা পূর্ণ হয়। এ গুড়ে স্যান্ড মানে
পালি বড় বাবু। এবার আমাদের দাবি, আমাদের ওস্তাদ মুড়িলালকে ছাড়তে হবে। মামার বাড়ির আবদার মুড়িলালকে ছাড়তে হবে। ফোন রাখ। ফোন রাখলে আপনারই ক্ষতি। আপনার বাল্য বন্ধু হুক্কা হুয়া এখন আমাদের কবজায়। হুক্কা হুয়াকে পেতে হলে আমাদের দাবি তো মাননাই পড়েগা। হুক্কা হুয়া তোদের হাতে গেল কি কই? এবার মুক্তি পাবো। বল্টু বাইরে চল। এবার কি হবে রে? এ তো হুক্কা হুয়া আঙ্কেলকে অপহরণ করে নিয়েছে। শোন, যা করতে হবে আমাদের কি করতে হবে। বড়বাবুকে এখন কিছু বলা চলবে না। কি রে কি বলা চলবে না? তো আস্তে কথা বল চিমটি, আমাদের একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? শোন তাহলে, ভয়ঙ্কর কাণ্ড। কিসের ভয়ঙ্কর? আমাকে ফেরত দিয়ে দিলেই তো আপনার বন্ধুকে ফেরত পেয়ে যাবে। তারপর কি ঠিক করলেন বড় বাবু? আমাদের জানাবেন, আমরা 1 ঘন্টা পরে ফোন করব। এবার কি করব? ওরে হুক্কা রে, এ কি বিপদে ফেললি বাবা। কি মুশকিল, আপনার বন্ধু ওদের হাতে পড়লো কি করে? সত্যি তো, এটা তো ভেবে দেখার মতো ঘটনা। আরে আমাকে ছেড়ে দিন, আপনার বন্ধু হুক্কা হুয়া করতে করতে চলে আসবে। আবার কথা, চুপ কর। আমি চুপ করলে কি আপনার বন্ধু চলে আসবে? আরে বাপ, এ তো ভয়ঙ্কর সমস্যা। কি আনন্দ, কি আনন্দ! সমস্যা আপনাদের, আনন্দ আমার একা। এই হলো ব্যাপার চিমটি। হুক্কা হুয়া আঙ্কেল এমন ভাবে ছোড়া বলে ডাকলো যে আমাদের খুব রাগ হয়ে গেল। আমরা দুজন খুব অন্যায় করেছি রে। ঠিক আছে, আমি মামাকে বলবো না, কিন্তু আমাদের তো কিছু একটা করতে হবে। হ্যাঁ, আমরা 3 জনেই হুক্কা হুয়া আঙ্কেলকে উদ্ধার করব। এখন চল থানার ভেতরে ঢুকে কি ঘটনা হলো শুনি। চল। আমি এখন কি করব ভেবেই উঠতে পারছি না। হাওয়া ভাবির কি আছে সেটাই তো আমি বুঝতে পারছি না। আমাকে ছেড়ে দিলেই তো ল্যাডা চুকে যাবে, ওরা আপনার বন্ধুকে ছেড়ে দেবে। তোকে অনেক কষ্ট করে ধরেছি, সেটা ছেড়ে দেব বলে তোদের 3 জনকে ধরে আমাকে প্রমোশনটা আদায় করতে হবে। দেখুন চেষ্টা করে, আমি এই মুখে কুলুপ দিলাম। আমাদের কিছু কথা আছে বড়বাবু। তোদেরও আবার কথা? ঠিক আছে, বল শুনি। আপনি কিচ্ছু ভাববেন না, আমরা আপনার বন্ধুকে উদ্ধার করে আনবো। ওরে এই নাট বল্টু, তোরা বাচ্চা আছিস, বাচ্চার মতোই থাক। এই সবের চক্করে একদম পড়িস না। যা বাড়ি যা, অনেক বেলা হয়ে গেল। ওই দেখো আবার কার ফোন এলো। হ্যালো, আমি কাকাতুয়া বলছি। বল কাকাতুয়া, কি বলবি? শুনুন, আপনাদের একটা কনসেশন দিলুম, মুড়িলাল ওস্তাদকে চাই না। আমরা অনেক ভেবে তবে এই সিদ্ধান্তে পৌঁছলাম। মানে মুড়িলালকে চাস না? না, ওকে জেলেই থাকতে দিন, তার বদলে আমাদের ক্যাশ লাগবে। মুড়ির বদলে ক্যাশ? হায় 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 হায়, কি সব শিষ্য তৈরি করেছি। হ্যাঁ, তোরা আমার এই গুরু দক্ষিণা দিলি, আমার চেয়ে তোদের কাছে ক্যাশ বড় হলো। ওস্তাদ একটু সেন্টু খেয়েছে, তা থাক। বড়বাবু, আপনি বরং 50 মতো পাঠিয়ে দিন। ও, 50 টাকা পাঠালেই হবে? কি বলছেন 50 টাকা? আরে বাবা, 50,000, 50,000। কি বললো বড়বাবু? টাকা দিচ্ছে? আবার একটু পরে ফোন করে জেনে নেব। আমি অনেক কথা বলেছি, এখন আর কোনো কথা বলবো না। এই বেশ হলো, ক্যাশ টাকা নিয়ে আমরা নতুন কিছু একটা করতে পারবো। ওই বুড়ো ওস্তাদকে নিয়ে আর কি হবে? এবার কিন্তু আমার খুব রাগ হচ্ছে, আমার কিন্তু খিদে পাচ্ছে। আরে এই তো এতক্ষণ ধরে আপনাকে মাছ ভাজা খাওয়ালাম। আমি অনেক সিনেমাতে দেখেছি যাদের কিডন্যাপ করে তাদের কিন্তু ভালো মন্দ খাওয়ায়। তোমরা তো আমাকে খাওয়াচ্ছ না। যদি খিদে চাপতে না পেরে মরে যাই তাহলে কি হবে? আপনি কি কিড নাকি? কিড হলে ঘন্টায় ঘন্টায় খাওয়াবো। আপনি তো অ্যাডাল্ট, আপনাকে অ্যাডাল্ট ন্যাপ করেছি। অ্যাডাল্টদের অত খিদে পায় না। চুপ করে বসেন। আমাকে কিছু বলতে দিন বড়বাবু, আমাদের অনেক কিছু বলার আছে। না, কি বলতে চাইছে? কি বলার আছে? আপনার বন্ধুকে কে কোথায় অপহরণ করে রেখেছে সেটা আমরা জানি। তোরা জানিস? যাক বাবা, বাঁচলাম। হ্যাঁ, আমরা বোধহয় জানি। মানে আন্দাজ করতে পারি। আমাদের একটা সুযোগ দিন না বড়বাবু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কি বুদ্ধি? আমি একটু মুড়িলাল কাকার সঙ্গে কথা বলবো। আমার সাথে কি কথা? আমার সাথে কোনো কথা নেই। শোনোই না নাট কি বলে। নাট তুই বল। তোমার খুব রাগ হচ্ছে না মুড়িলাল কাকা? না গো, এখন আর রাগ দুঃখ কিছুই হয় না। যাদের বাবা স্নেহ দিয়ে মানুষ করে এই মহাবিদ্যা শেখালাম, তারা এখন আমার বদলে ক্যাশ চায়। তুমি দুঃখ পেও না, চলো। চলো মানে কোথায় যাবে? টাকার ব্যাগ নিয়ে মুড়িলাল কাকা যাবে। টাকা? টাকা কোথায় পাবো? টাকা তো দরকার নেই। তোরা যে কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। এই বলছিস টাকার ব্যাগ নিয়ে যেতে হবে, আবার বলছিস টাকার দরকার নেই। না, শুধু আমার মাথা খারাপ নয়, তোদেরও মাথাগুলো খারাপ হয়েছে। আরে মামা, তুমি ঠান্ডা মাথায় চুপ করে শোনো, তারপর কথা বলো। তুই বল নাট। ব্যাগের টাকার বদলে তারা কাগজ
কাগজ থাকবে। আর সেই ব্যাগ নিয়ে যাবে আমাদের মুড়িলাল কাকা। কেন আমাকে জড়াচ্ছ আবার? আমার আজ মন খুব খারাপ, আমি আর মুক্তি চাই না। আরে মুক্তি না চাইলেও একসাথে থাকতে তো বাধা নেই। হ্যাঁ, এটা তো ঠিকই বলেছ। এটাকে বলে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। তা আমাকে কি করতে হবে? বড়বাবু ব্যাগে ভরে কাগজগুলো দেবেন আর তুমি বয়ে নিয়ে যাবে। আর আমরা থাকবো পিছনে আমাদের গুলতি নিয়ে। বড়বাবু আপনি হাবিলদার কাকাকে নিয়ে ব্যাগে কাগজ ভরান। আমরা যাবো আর আমাদের গুলতি নিয়ে আসবো। কাকা তো ওস্তাদ, নাও এবার ফোন করো, এখানে আসতে বলো, 1 ঘন্টা হয়ে গেছে। ঠিক বলেছিস, হ্যাঁ ফোন করছি। এই এবার কিছু খাবার দাও, আর পারছি না। একেবারে থানায় গিয়ে বড়বাবুর সাথে খাবেন। এখন একদম চুপ, দিলাম 2-4টে পুঁটি মাছ ভাজা। হ্যালো, জলার ধারে বটগাছটার নিচে টাকার ব্যাগ রেখে চলে যাবেন, সাথে কেউ যেন না থাকে। না না, কেউ থাকবে না, আমি ব্যাগ ভর্তি টাকা দিয়ে পাঠাচ্ছি। তোমরা শুধু আমার বন্ধুটাকে সুস্থ রেখো। বলছি, ও সকাল থেকে খেয়েছে তো? হ্যাঁ, আপনার বন্ধুকে 4টে মাছ ভাজা দিয়েছি। মাছ ভাজা? বাবা বাহ, তা কি মাছ? পুঁটি মাছ রাখলাম। টাকা নিয়ে আসছে স্যালারে, আসছে চিংচাক ঝং, আসছে টাকা কাইছি সং। আমার পেট কামড়াচ্ছে, আমাকে কিছু খাবার দাও। আর সইতে পারছি না, আমার বন্ধু এতক্ষণ ধরে 4টে পুঁটি মাছ খেয়ে আছে, এটা কি মানা যায়? এবার আমাদের শুধু যেতে দিন, তারপরে দেখুন আপনার বন্ধুকে আপনার কাছে ফিরিয়ে এনে দেবো। হ্যাঁ, শুধু একটা অনুরোধ, সবকিছু ঘটে যাওয়ার পর আমাদের ক্ষমা করে দেবেন। ওরে, তোদের সব কিছু মাফ করে দেব, তোরা শুধু আমার বন্ধুকে ঠিকভাবে নিয়ে আয়। আমি আর কিছু চাই না, আমার পাশে ওই ভণ্ড দুটোকে চাই, ক্যাশ নিয়ে অ্যাশ করা। এবার চলো, তোমার শক্তি আর আমাদের গুলতি, তারপর আর কি কি করতে হবে পথে যেতে যেতে বলে নিচ্ছি। আবু, যাও ওদের সাথে। তোমরা আমাদের পিছনে পিছনে এসো। মিস্টার হুক্কাওয়া, এবার আপনি টাইম কাউন্ট করুন, আপনার মুক্তি এক্ষুনি হবে। আমি তো শেষ হয়ে গেছি, আর নতুন করে কি টাইম কাউন্ট করব? আমার টাইম আপ হয়ে গেছে। ওই যে দাঁড়িয়ে আছে চেলা কাকা আর কাকাতুয়া কাকা, মুড়িলাল কাকা, এবার তোমার খেলা দেখাও। হচ্ছে ওদের, হচ্ছে। নিজের নাক কেটে কি করে যাত্রা ভঙ্গ করতে হয় সেটা দেখিয়ে দেবো। তোমরা লুকিয়ে পড়ো। আমরা এখানে গুলতি নিয়ে অপেক্ষা করছি, তুমি এগিয়ে যাও। এই টাকাগুলো কাকে দিয়ে পাঠাবে বলতো? হাবিলদারকে দিয়েই পাঠাবে। না, আমাকে দিয়ে পাঠিয়েছে। বাহ 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 বাহ, খুব ভালো হয়েছে। এবার তাহলে 3 জনের টাকাটা ভাগ করে নেব। না না, আমি যখন মুক্তি পেয়েছি তখন আমি টাকা একা নেবো, তোরা কোনো ভাগ পাবি না। এটা কি রকম হলো? আমাকে মুক্তি দিয়ে ঝগড়াটা করলে ভালো হয় নাকি? আপনি তো মুক্ত, জান না? জান না বললেই হলো, আমরা কিডন্যাপ করেছি। তুই অ্যাডাল্ট ন্যাপ, আমি তো আর কিড নই, আমি যাচ্ছি। আমাদের টাকার ফয়সালা না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। না, গুলতি ছোঁড়, টাইম হয়ে গেছে। ঠিক বলেছিস। এই হলো নাট বল্টু, পেছনে আছেন বড়বাবু। পারলে 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 আমাদের এইভাবে ধরিয়ে দিতে। আমাদের না তুমি চুরির হাতে করে দিয়েছিলে? আর তোরা আমার সাথে কি ব্যবহার করলি? আমাকে মুক্তি দেওয়ার বদলে টাকা নিয়ে নিলি। হ্যাঁ, এবার নে টাকা, এগুলো টাকা নয়, কাগজের বান্ডিল। আবু, এই দুজনকে ভালো করে বাঁধো। গুপি, গুপি রে, এলি ভাই। তুই এখানে কি করে এলি? এটা আমাদের জন্য হয়েছে, আমাদের দুজনকে ছোঁড়া বলে ডেকেছিলেন, তাই তো আমরা ভুল জায়গাটা দেখিয়ে দিয়েছিলাম। আবার ভুল করে ভুল শুধরে নিলাম, আমাদের ক্ষমা করে দিন হুক্কা আঙ্কেল। করে দিন, করে দিন। ওরা এমনিতে খুব মিষ্টি ছেলে, মাঝে মাঝে একটু দুষ্টুমি করে ফেলে আর কি। ঠিক আছে, সব ভালো তার শেষ ভালো। আমার শেষটা ভালো হয়েছে, তাই তোমাদের মাফ করে দিলাম। ব্যাস, মধুরেণ সমাপয়েত হয়ে গেল।